সহিহ বুখারীর 5473 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফারআ ওয়ালা আতিরাতা ওয়াল ফারউ আউয়ালুন নিতাজি কানু ইয়াযবাহুনা লিতাওয়াগিতিহিম ওয়াল আতিরাতু ফি রাজবিন। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ইসলামে কোনো আতিরা নাই, ইসলামে কোনো ফারা নাই। মক্কার মুশরিকরা তাদের দেব দেবীর সন্তুষ্টির জন্য উটের যেই প্রথম বাচ্চাটা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করত, সেই প্রথম বাচ্চাটিকে মূর্তির নামে, দেব দেবীর নামে জবাই করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল আতিরাতু ফি রাজবিন, আর আতিরাকে রজব মাসে সেই দেব দেবীদের জন্য জবাই করত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মূর্তি আর চলবে না। ইসলামে কোনো ফারা নাই, ইসলামে কোনো আতিরা নাই, ইসলামে আছে একমাত্র আল্লাহর জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তুমি যদি পশু জবাই করো, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। কোন মানুষের জন্য পশু জবাই করা যাবে না, কোন দেব দেবীর জন্য পশু জবাই করা যাবে না, কোন পীরের নামে পশু জবাই করা যাবে না। কোন ব্যক্তি যদি পীরের নামে পশু জবাই করে, পীরের নামে পশু মান্নত করে, এটা সম্পূর্ণ শিরিক এবং বেদাত এবং হারাম কাজ। এটা ইসলামে জায়েজ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করবে, সে অবশ্যই অবশ্যই শিরকি কাজে লিপ্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমাদের মুসলিম সমাজের মধ্যে এমন কিছু ভাই আছে, হয়তো বা জানে না, তারা মান্নত করে গায়রুল্লাহর নামে, মান্নত করে বিভিন্ন পীরের নামে, বিভিন্ন দরবারের নামে। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে মান্নত করে, সে যেন মান্নতটাকে পূর্ণ করে, আর যে আল্লাহর নাফরমানির জন্য মান্নত করে, সে যেন সেটা পূর্ণ না করে। বলেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, যারা অতীতে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করেছেন, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে যান। আপনার সন্তান অসুস্থ, আপনি মান্নত করেছেন, সন্তান যদি সুস্থ হয়, অমুক পীরে একটা ছাগল দেব, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা জায়েজ নাই। অমুক কাজটা হাসিল হয়, তাহলে অমুক দরবারে আমি এটা দিব, সেটা দিব। ইসলামে এর কোনো জায়গা নাই। ইসলামে বিলকুল হারাম, বিলকুল হারাম, এটা ইসলামে জায়গা নাই। ইসলাম বলে, যদি তোমরা আল্লাহর নামে মান্নত করো, তাহলে সেটা পূর্ণ করো। আর যদি ওয়ামান নাযারা আন ইয়াসিয়াহু, যদি আল্লাহর নাফরমানির জন্য তোমরা মান্নত করো, ফালা ইয়াসিহি, সেটা তোমরা পূর্ণ করিও না। আল্লাহর আনুগত্যের মান্নত অর্থ হচ্ছে আল্লাহর নামে মান্নত করা, আর আল্লাহর নাফরমানি হচ্ছে গায়রুল্লাহর নামে মান্নত করা। মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, যেটা আল্লাহর নামে হবে সেটাই একমাত্র গ্রহণযোগ্য হবে, আর যেটা আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর নামে হবে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না।